হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আপনাদের বলবো শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, ধার্মিক নবচেতনার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু পশ্চিম বাংলার নদিয়া জেলার কাজী চাঁদ খা হরিকীর্তন বন্ধ করার আদেশ দিয়েছিলেন। কোনো কোনো জায়গায় কীর্তন বন্ধ করে মানুষকে জেলে পাঠানোর ভয়ও দেখিয়েছিলেন। ভক্তরা এতে ভয় পেয়ে কীর্তনের লোকপ্রিয় বৈষ্ণব মণ্ডলীর নেতা নিমাই পণ্ডিত পরবর্তীকালে শ্রী চৈতন্য প্রভুর কাছে গিয়ে বলে, এরকম অত্যাচার হলে আমরা হরিকীর্তন কেমন করে করব? এর থেকে তো ভালো আমরা এমন কোনো স্থানে চলে যাই যেখানে নির্বিঘ্নে ভগবানের নাম করতে পারবো। নিমাই রাগ করে বললেন, তোমরা একটুও ভয় পেও না, হরিনাম কেউ বন্ধ করতে পারবে না। তোমাদের শহর ছেড়ে যাবার কোনো দরকার নেই, আর হরি কীর্তনও বন্ধ হবে না। দ্বিতীয় দিন তিনি তার প্রিয় সহকারী নিত্যানন্দ ও হরিদাসকে বললেন যে সম্পূর্ণ নগরে ঘোষণা করা হোক যে আজ সন্ধ্যায় আমরা কীর্তন করতে করতে সমস্ত নগর পরিভ্রমণ করব এবং কাজী সাহেবের ঘরেও কীর্তন করব। সব লোক নির্দিষ্ট সময়ে আমার ঘরে একত্রিত হবে আর আলোর জন্য একটি মশালও সঙ্গে নিয়ে আসবে। নিতাই এই কথা শুনে প্রসন্ন হয়ে হরিদাসকে সাথে নিয়ে সমস্ত জায়গায় এই সংবাদ ছড়িয়ে দিলেন আর সমস্ত মানুষের মনেও প্রেরণা জাগ্রত করলেন যাতে তারা এই সন্ধ্যাকালীন কীর্তন মণ্ডলীর যথাযথ স্বাগত জানানোর প্রস্তুতি রাখে। রাধে রাধে। নদিয়াবাসী এই ঘোষণা শুনে খুব প্রসন্ন হলো। আজ অবধি অধিকাংশ লোকই নিতাইকে কীর্তন করতে নিজের চোখে দেখেনি, কারণ তারা প্রায়ই শ্রীবাস পণ্ডিতের ঘরেই কীর্তন করতেন। তাই জনগণ এই কীর্তনের কথা শুনে খুব আনন্দ হলেন। তারা এই অভূতপূর্ব দৃশ্যকে দেখার জন্য খুব উৎসুক হয়ে শহরকে সাজালেন। জায়গায় জায়গায় কলা গাছ, মঙ্গলঘর, ধর্ম পতাকা লাগানো হলো। রাস্তায় রাস্তায় জল ছিটে দিয়ে চারিদিকে পরিষ্কার করা হলো। ভক্তরা নিজেদের দরজায় জল ভরা মঙ্গল ঘর স্থাপন করল। সন্ধ্যার কিছু আগে চৈতন্য মহাপ্রভু কীর্তন মণ্ডলীর সাথে হরিবোল ধ্বনি দিয়ে নগর ভ্রমণ শুরু করলেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা। তিনি দুহাত মাথার উপর তুলে সমস্ত মানুষকে কীর্তনে সম্মিলিত হতে আমন্ত্রণ করতে থাকলেন। তাকে দেখে বালক, বৃদ্ধ, প্রৌঢ় সবাই নৃত্য করতে করতে কীর্তন মণ্ডলীর সাথে চলতে লাগলেন। সবাই এক ছন্দে পা ফেলে ফেলে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে নৃত্য করতে লাগলেন। ঢোল, মৃদঙ্গ, করতাল, মঞ্জিরা ইত্যাদি বাজাতে থাকলেন। কীর্তনকারীদের কত মণ্ডলী আলাদা আলাদা হয়ে গেল। চৈতন্যের মণ্ডলী সবার শেষে ছিল। তিনি ভাবাবেশে মাথার উপর হাত দুলিয়ে অলৌকিকভাবে নৃত্য করছিলেন। এইভাবে মিছিলে ক্রমশ কয়েক হাজার জনসমাবেশ হয়ে গেল। অবশেষে এই বিশাল জনসমুদ্র সঙ্গে নিয়ে চৈতন্য কাজীর ঘরের উদ্দেশ্যে চলতে থাকলো। মিছিলের সর্বাগ্রে যারা চলছিল তাদের মধ্যে কিছু লোক হঠকারিতায় অতি উৎসাহে বলে উঠল, কাজীকে মারো, ওর ঘর লুট করো। যখন এই কথা শ্রী চৈতন্য শুনলেন, তিনি সবাইকে শান্ত থাকার আদেশ দিলেন। এদিকে এই বিশাল জনসমাগম দেখে তুমুল জয়ধ্বনি শুনে কাজী ভয়ভীত হয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়লেন। চৈতন্য তার ভক্তদের নিয়ে কাজীর উঠোনে পৌঁছলেন এবং মধুর ধ্বনিতে হরিবোল কীর্তন করতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে কাজীর ঘরে কীর্তন করে তিনি কাজীর সেবকদের বললেন, কাজী সাহেবকে বাইরে ডাকো, তাকে কেউ কিছু বলবে না, আমি কথা দিচ্ছি। এ কথা শুনে কাজী বাইরে এলেন। চৈতন্য খুবই প্রেমপূর্বক তাকে অভিবাদন করলেন এবং নিজের পাশে বসিয়ে বললেন, কাজী সাহেব, এই কেমন রীতি যে আমি আপনার ঘরে এলাম আর আপনি আমার ঘরের ভিতর বসে থাকবেন? কাজী লজ্জিত হয়ে বললেন, ভাইগণ, আপনারা আমার ঘরে এসেছেন, এ আমার পরম সৌভাগ্য, কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমার প্রতি অসন্তুষ্ট, তাই আমি ভয় পেয়েছিলাম। হাসতে হাসতে শ্রী চৈতন্য বললেন, আপনি তো এখানকার রাজকর্তা, আপনার
প্রতি আমি কেমন করে অসন্তুষ্ট হতে পারি? আমি তো কেবল এটাই জানতে এসেছি যে আপনি কীর্তন বন্ধ করার আদেশ কেন দিয়েছেন? কাজী ভালো মানুষ ছিল। তিনি সরলভাবে বললেন, নগরের না জানি কত হিন্দু মুসলমান আমার কাছে এসে নালিশ করে যে আপনার কীর্তনে তাদের অসুবিধা হয়। তাই আইনের দৃষ্টিতে আমাকে এরূপ আদেশ দিতে হয়েছে। ঠিক আছে, আজ থেকে আমি বলে দিচ্ছি, আপনার কীর্তনে কেউ কখনো বাধা দেবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় চৈতন্য মহাপ্রভুর জয়। সবাই বলুন রাধে কৃষ্ণ।